নাই। এখন খালি একটা ড্যাক দিবা, ফ্যাট খালি শরীরটা গাম দিব, আবার মাশাল্লাহ পানি গ্লাসে গ্লাসে খাইতে থাকবা, শরবত শরবত। সুবহানাল্লাহ কয় না রে? অহন তো 2-3 গ্লাস খাইলে ফ্যাটে ডাক দেওয়া, আমি কইলাম ফুটটা জায়গা। কিন্তু হ্যাঁ ওইটা নাই, হ্যাঁ খালি খানা দানা আলাপ আলাপ করন। এবার আমরা সকলে একজনের লোক আরেকজনের দেখা করাম, কথাবার্তা কয়াম। তোমরা তো বালা দাওয়াতি, জুহরের টাইমে আসরের টাইমে দুগলা ভাত খাইবেন। নেতায় যতই হ্যাডাম্যাডাম করে, এবারাই কোনো ফিসের সামনের ফেল চাইলে ফিসের ফেল দেখে না, ডাইনে চাইলে বামে দেখে না। আর নেতারে ডরাই লাগবে, নেতায় তো বাইতে বাইতে ডরাই না, ঠিক রে? যে আমরা ব্যাংকের লোন তুলতে যায়, কয় জমির কাওলা লই আইয়েন, বাড়ির কাওলা লই আইয়েন, তাইলে ব্যাংকের লোন দেওয়া হইব। যে গ্রামীণ ব্যাংক বিভিন্ন যে ওই যে ইয়া দেয়, কিস্তি দেয়, এটি একটা জামানত লাগে, জামানত। এটার কোনো বালা লুকেরও লয়ে যাওয়ান লাগে, নাহলে ক্ষেতের দলিল লয়ে যাওয়ান লাগে। এই আপনি একটা জামানত রাখেন, তাইলে আপনাকে আমরা ইয়া দেব, এই কিস্তির টাকা দেব, লোন দেব। তবে আমরা তারা জাকাতের নিয়ম বুঝে না। যে জাকাত দেন নিও, কই জি হুজুর জাকাত দিতাম নাকি রে? আমি ওই কোন সময় দেয়? কয় প্রত্যেক দিনে তো জাকাত দেই। আরে প্রত্যেক দিন জাকাত দেন কেমনে? কয় যে হগিন নেবে ভিক্ষা দিই না। ভিক্ষা দিস, এবার জাকাত দিস না। বা বিষয়টা এরকম না। মনে করেন আপনার মনে ধরছে, আল্লাহ কবে 2টা গোনা করি না, একটা গোনা ফোরান ফুড়ে একটা গোনা করতাম। তো পারে না, সবসময় গোনা করতে করতে আমরা অভ্যাস হয়ে গেছে। কেন কোনায় 4-4তে অভ্যাস হয়ে গেলে তো রাস্তা ঘোরার মধ্যে মেহনত লাগে বেশি। মনে করেন অনেক দিন হয়েছে আপনি গোনা করেন না, এখন আপনার একটা গোনা করতেন মনে কয়, তো জানা আমি আপনারা কইলাম যান গোনা করেন, এমন জায়গায় গিয়ে গোনা করবেন যেন আল্লাহ না দেখে। আসেন এরকম জায়গা? এখন আপনি যদি কোন হুজুর মেহনত করে টেহা কামাই করাম, আমি জাকাত জিনিসটা কিতা বুঝাইয়া কন, আপনার যদি 52 ভরি 52 তোলা রূপার মালিক যদি আপনি হন, আর এই টাকাটা যদি বছরটা ঘুরে আপনার শতকরা 2.5 টাকা, কত কত না কত, শতকরা 2.5 টাকা হারে আপনি আল্লাহর রাস্তায় দান করে দেবেন। এটা হইল জাকাত। আপনি সকালবেলা শীতের ভিতরে কর্কুইরা বাদ দিয়া মূলার দ্বারাতে হুটকি দিয়ে রানছে, এডি খাইছেন। দুপুরবেলা এই বাতেন হুজুরের গরো দাওয়াত কুরমা পোলাও খাইছে, রাত্রেবেলা ইউসুফরা গরো বিরিয়ানি রানছে, আপনি খাইছেন। এবার ঘুমাইতেন গেছেন, পরে শরীরটা যে লাড়া পড়ছে, এই গলা আপনি একটা ঢেকুর বার হইছে মুখ দিয়া, এই ডেকটার ভিতরে বাতেন কাকু কইবেন কি এর গন্ধ? কয় বিরিয়ানির গন্ধ না হুটকির গন্ধ? হুটকির গন্ধ। কে রে? ওই সকালবেলা যে হুটকি খাইছে, মাইদে দিয়া গুস্ত খাইছে, পোলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে, ওই সকালের ডেকটা শেষ রাইতে হইলেও গিয়া বার হয়। আব্বা আপনি যদি ফলাটারে ফইলা কুতুর কোরআন দিয়ে হাইতেন পারেন, এরপরে যদি তে যদি খারাপ হইয়া যে গায়, তে যখন ডেক দিব তার ভিতরে তে কোরআন বাড়ইব, ঠিক কিনা কম? ছেলে আচ্ছা, তো যেমনি তো হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটনের কথা, তুই উঠছে দৌড় দিস তুই তিয়াতকা। প্রত্যেক দিন এখন ওয়াজ হয়, কতক্ষণ ফোড়া আমি যেতাম না বই থেকে শোনো। বাড়ি দোকানে টিপটপ ফিটফাট, আতরের গন্ধ, সুরমা আতর কাজল দিয়া, ফাজামা ফাঞ্জাবি ফুড়ে এইমাত্র গোসল করিয়া আপনি সুন্দর করে উঠতেছেন, কিন্তু আপনি নাপাক। বলে আমি কি নাফাক? কারণ আপনার নাফাক হইল এই আওনের আগে দিয়া আপনি যেটা খাইয়াইছেন এটা হারাম খানা। এই হারাম খানার কারণে আপনার শরীরটা নাপাক হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, এই হারাম খানা খাইয়া কেউ যদি 1 ফোঁটা রক্ত হয় শৈল, 1 কণা গুস্ত হয়, যতক্ষণ পর্যন্ত এই ফোঁটা রক্তটা, এই টুকরা গুস্তটা জাহান্নামের আগুনে না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতের কাছেও যাইতে পারবে না। ফরজ গোসল কিতা? 1 নম্বরে গড়গড়ার সাথে একেবারে যেহেতু হলকুম এইভাবে এরকম আওয়াজ হইতে হইব, এই পর্যন্ত পানি যাইতে হইব। নাকের নরম জায়গা যেহেন পানি গেলে জ্বললে উঠে, ফোড়ান দিয়ে উঠে, সেই জায়গা পর্যন্ত পানি নেওয়ান লাগবো। শৈল একটা পশম পরিমাণ জায়গা আপনি শুকনা রাখতে পারবেন না। এখন আমার ফলাফাইন যেতেন কেজি স্কুলে পড়ছে, কেজি স্কুলতে গেছে গা ভগবান স্কুলও, ভগবান স্কুল থেকে গেছে গা মুশারফ কলেজও, মুশারফ কলেজ থেকে গেছে গা ঢাকা ইউনিভার্সিটি, নাহলে বিদেশ। তে জীবনে তারে কেউ গোসলের কয় ফরজ কইছেও না, তে হিকছেও না, তে হিকছে দে গোসল মানি হইল পানি ডালন, পানি ডালনের ফলে সাবান লাগান, সাবান লাগানোর পরে মাজন, মুড়া ফাইটটা গেলে গা জামা দিয়া ঘষণ, এই দুইল গোসল। ঠিক নি রে? মা কথা না ঠিক নি? মোবাইলে
আপনি অন্য মেয়ের সাথে ক্রস কানেকশন অথবা আন্দাজ করে মোবাইল নাম্বার টিপ্পা অথবা আপনি নাম্বার পাইয়া আপনি কথা কইলেন মাইয়ার লোক 1 ঘন্টা হুদা ফলাফাইনে কথা কইলে গণ হইব, বিষয়টা এরকম না। আবার মাইয়া ফানেও যদি ফলাফাইনের লোক এমনি বইয়া কথা কয়, জামাই বিদেশ থাকে, এবিডির কাছে অনেক জাতের নাম্বার, এবিডির নাম্বারও আবার অনেক কাছে আছে, এবিডি বইয়া বইয়া ঘন্টার পরে ঘন্টা ফোনে কথা কয়, হৌর হরিয়ে মনে করছে জামাই বোধহয় বিদেশতে ফোন দিছে কথা কইতে আছে। এই যে এই কাজগুলা, এইগুলাও প্রত্যেকটা এক এক জায়গার জিনা। একটা হলো চোখের জিনা, একটা হলো হাতের জিনা, একটা হলো ফাওয়ের জিনা, একটা হলো মুখের জিনা, কথার জিনা। এরপরে এই কাজগুলা কইরা গিয়া তারপরে যখন অবৈধ মেলামেশা হয়, এটাতে জিনার চূড়ান্ত রূপ প্রকাশ পায়। এইটা করা যাবে না। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। মানে হচ্ছে তোমার হাত গোনার দিকে যেন না যায়, তোমার চোখ গোনার দিকে যেন না যায়, তোমার মুখ গোনার দিকে যেন না যায়। চূড়ান্ত গোনা, এটা তো বলাই বাহুল্য, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা তো করাই যাবে না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। কি কোন লাগে নাকি যাবো বাপ দেখলে আটকা তুমি বাপ ধরে লাও, কয়দিন পরে আবার বাপ ছুটতে জিজ্ঞায়, তারপরে যে এটা যে নকল, এটা তো সকলেই বুঝে, এটা আমি কইতাম কি রে। এমন জায়গায় গোনা করো যেন আল্লাহ তোমারে না দেখে। এখন আপনি কইবেন হুজুর এই জায়গা পাবো কই? যেহেতু জায়গা পাইবা না, গোনাও করার দরকার না। ইয়াউমা, ওই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা নাবা, আল্লাহ ডাক দেয়া কইয়া, ও মা, ও দান্ডদুলের মুসলমান, ও কালামুড়িয়ার মুসলমান, এখন এনা মন্ডায় যা ধরে তা করো মনে করছো কেউ দেখে না। ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। আপনি লুকাইয়া লুকাইয়া অন্ধকার রাতে আপনি যা করছেন, আপনি দোকানদারি করছেন, ওজনে 50 গ্রাম কম দিছেন, 1 কেজি ডাইল নিয়ে বাইত কোনো কেউ নিয়ে মাফে না। 1 কেজি ডাইল আপনার দিয়া বাইত নিয়ে কেউ মাফে না। আপনি দোকানদার নিচে বাটকারার নিচে দিয়া সাদা একটা ইয়া থাকে বাটকারে মিলানের লেগিয়া, এটা আপনি খুঁটটা খুল্লা লাইছেন, এটার ওজন হয়েছে 50 কেজি। এখন আপনি প্রত্যেক দিন ডাইল বেছেন 50 কেজি, কেজিয়ে কম, 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম কেজিয়ে কম। আপনি প্রত্যেক দিন বেচতে আছেন, কেউ দেখে না, কাস্টমারও ধরতে পারছে না, কিন্তু আপনি জানেন কইলাম কারবারটা, আর একজনে জানে, তিনি কে? দেখবেন একটু ধনী হইলে গরিবরে তুচ্ছ তাচ্ছিল্য, তুই তাই, লাতি মুড়া, কথায় কথায় টিটকারি মস্কারা, না, আপনি এটা করতে পারেন না। এটা আপনার কাছে আমানত। ১,৫০০ বছর আগে বিদায় হজের ভাষণে নবীজি ডাক দেয়া কইছে, হো, আজকের দিনটা যেমন পবিত্র, আজকের মাসটা যেমন পবিত্র, আজকের এই মুহূর্তটা যেমন পবিত্র, তোমাদের ভাইদের একজন ভাইয়ের আরেকজনের ইজ্জত তোমাদের কাছে আমানত। তোমরা তার টাকা পয়সা, তোমার নিজেরে তুমি যেমনে চাইয়া রাখো, তোমার ভাইয়ের ইজ্জতটারে তুমি ঠিক এমনি ফাহারা দিয়া রাখবা। এটারে কয় আমানত। সুবহানাল্লাহ কইতেন না? কেউ এর উফরে লাগে না, ওয়াজের ভাই ফাহে 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 ওয়াজ জায়গায় কেউ এর শৈলকুদুর লাগে না। এবারে যেইটা কই এটাই আমরা লইয়া ছুটে ঘটনা কি তারি, এই দুষ্টা আমার এই ডে। তা আমি কি কইতাম না, না কইতে কইতে না কইতে 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 অন হারাম তো একদিন হালাল হয়ে যাবো। বা ও আব্বা, আপনি যে গোসল করছেন না, গোসল যে হয়েছে না, আপনি নামাজও তো হয়েছে না, দিছে তো ইয়াবা বেছে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ফলাফাইনে সরু ফলাফাইন বুঝে না, তে আইনান্না দেয়, বাহি দেয়, এই সমাজটারে সে শেষ করছে। এইভাবে আমাদেরকে প্রতিহত করতে হবে। এখন এই কথাটি কইলে এখন যেবারায় গাঞ্জা ব্যবসা করে, এবারে কি আমারে ভালো করব? যাইতাম লইলেন আমারে হাদিয়া দিব, হাদিয়া দিব দূরের কথা, আরও ফলাফাইনটা কইব, তোরা কি আর হুজুর বিছাইরা বাচ্চা, তোরা কি এবারে সারা আর হুজুর বাচ্চা বিছাইরা? কত হুজুর দিয়ে 25-30টা গজল কয়, হে হুজুর আনতি ফারুচ্ছা। আমার দাদা নাগাইশের মরহুম ফিরসা হুজুর, আমরা দেখতাম দাদার একটা কাঠের আলমারি আছিল, এটার ভিতরে একটা ড্রয়ার আছিল, এটার ভিতরে দেখতাম লাল সুতা দিয়া ফ্যাশান্না টেহা বান্ধা, কালা সুতা দিয়া টেহা বান্ধা, সবুজ সুতা দিয়া, সাদা সুতা দিয়া। জিগাইতাম দাদা এটি কাঠ টেহা? মানুষে যা আমানত রাখছে সুতা দিয়া লেখা লইয়া গেছে, লাল সুতারটা আমার,
এর লেগা তারটা লাল সুতা দিয়া ফেসাইয়া বান্ধা রাখছি, আর আমি তো বাংলায় লেখে রাখছি, ভাই এই যে টাকাটা আপনার কাছে জমা রাখছে, যখন চাইবে চাওয়ার সাথে সাথে ফেরত দেওয়া, এবং এই আমানতের টাকা থেকে আপনি ভাঙতিও দিতে পারবেন না। এটার নাম হইল আমানত। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু টাকাই আমানত না, একজনের ইজ্জত আর একজনের কাছে আমানত। বাতেন হুজুর আল্লাহ এবারে মসজিদের ইমাম বানাইছে, এবারে জুমার খুতবা দেয়। এখন আমি তো নাগাইশের ফিরসা হুজুর, আপনারা তো মনে করেন এবারে বড় হুজুর। এখন আমি আইয়া কইলাম, বাতেন কাকু কি এর ইমাম, এবারে কি ইমাম নিবেড়া, তোরা দেখা বেহতেরা মানুষ, এবারে ইমাম মানস। এই যে আমি কথাটা কইলাম, এবারে আমানতের খেয়ানত করলাম, অর্থাৎ এবারে ইজ্জতরা আমার কাছে আমানত, এই ইজ্জতটারে বেজ্জুতি করার অধিকার আমার নাই, ঠিক কিনা? তে গুসলমানি মনে করছে সুন্দর করে পানিত নাইবা, এরপরে দুইটা ডুব দিয়া ফইলা ডুব দিয়া শরীরটা ভিজাই লই তৈব, উঠটা সেরাইয়া সাবান লাগাই তৈব, সাবান লাগাইয়া পরে মাইজা আবার দুই তিনটা ডুব দিয়া সুন্দর করে উঠাইয়া ফোন লাগবো, তার গোসল শেষ। গোসল কি হয়েছে? কতক্ষণ ফরজ গোসল হয়েছে? তাহলে অনেক মানুষ আছে, এই যে আপনারা বাচ্চাদেরকে জন্মের পরে নিয়ে কিন্টার গার্ডেনে ভর্তি করান, কেজি স্কুলও। তো কেজি স্কুলও ভর্তি করাইলে কেজি স্কুলও করলাম মজু আয় ছেলে, কেজি স্কুলে কিন্তু গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, এটি কেজি স্কুলে শিহায়। কথা কন, যদি কন শিহাই শিহাই কইবেন, আর নইলে না কইবেন, ধুম ধরে থাউনে কোনো ওয়াজ নাই। এই কেজি স্কুলে কি কোরআন শরীফ শিহায়, লাইন ধরে সূরা কেরাত শিহায়, বক্তব্য যেমনি আগে আমরা হুজুররা লাইন ধরে রোদের মধ্যে খাড়া করে একটা ব্যাত লইয়া হুজুরে আর তো আর কইতো গোসলের কয় ফরজ, তা আমরা সিগারেট দিয়ে কইতাম 3 ফরজ 3 ফরজ। কেজি স্কুলে কেমনে ফরায়? আমার কথা না ফরায়। তাহলে গোসলের কয় ফরজ আমার মুসলমানের ফুতে যদি না জানে, তার উপরে কী কারণে তার উপরে গোসল ফরজ হয় এটা যদি তে না জানে, আমি যদি জিগাই নামাজ কাহাকে বলে, তো আপনারা কইবেন নির্বাচন আসিলে যাহা পড়িতে হয় তাহাকে বলে। আর নইলে এবারে 12 মাস দিয়ে এবারে কি আগে মুসলমান আসিল না, তো এবারে দি কত হিন্দি আইলো গেল, বিড়ি টানলো, আড্ডা মারলো, এবারে বইয়া রইলো গেল, এবারে কেউ জীবনে মসজিদও দেখছে না। ও হন দিয়ে এবারে দান্দুল বাজার থেকে কি সুন্দর হকল তা আগে গিয়ে মসজিদও বইয়া রয়েছে। আচ্ছা অজু আছে না, না আছে তো তার আমরা জানি না, কেন শীতের ভিতরে এটা কেউ তার দেখছি না। তো অজু থাকান না তো নইলে করছে আর কি মনে করো। তো এবারে দি ও হন যেমন নামাজ পড়লো, নির্বাচনের আগে দিয়েও দি নাই, পরে দিয়েও দি নাই, তাহলে নামাজ কি নির্বাচন আইলে ফরজ হয় নাকি 7 বছর বয়সে ফরজ হয়? 7 বছর বয়সে ফরজ হয়। 9 বছর বয়সে না পড়লে তার ফিডন লাগবে, এটা ইসলামের বিধান। এরপরে যদি না পড়ে তার আলগা তেজ্য করে দেওয়ান লাগবো মা বাপে। এই নামাজটারে এবারে নির্বাচন আইলে পড়লো, এরপরে নির্বাচন গেলে পড়লো না, তাহলে আমি নাগাইশের হিসাবে 12 মাস নামাজ পড়ি, হেবারে গিয়া নির্বাচন আইলে পড়ে না, হইলে পড়ে না, এর লেগে তো দুইজন দুই রহ, ঠিক নি রে? এই যে দাড়ি, এটা সুন্নত, দাড়ি রাখন সুন্নত, কোন ওলামায়ে করে কইছে দাড়ি রাখনটা ওয়াজিব। আচ্ছা মনে করুন সুন্নতে থাকুন, তো সুন্নত কেরা নাগাইশের হিসাবের লাগিয়া দাড়ি রাখা সুন্নত, কার লাগিয়া? না না, মুসলমানের লাগিয়া, সবার লাগিয়া। হিন্দু বেটা দাড়ি মুখিত রাহে আর কি, মুসলমানের লাগিয়া দাড়ি রাখা সুন্নত, নাকি ফিরসাবের লাগিয়া, নাকি বাতেন হুজুরের লাগিয়া, নাকি মাদ্রাসাত পড়ে দেখা? তো যদি মুসলমানের লেগে সুন্নত হয়, তা আপনি দাড়ি কামান কোন দুঃখে? আপনি যদি নিজেই মুসলমান পরিচয় দেন আবার দাড়িও কামান, তো আপনারটা আপনার পরিচয়ের লোকে কথার লোকে কামি বনলনি। হগিন্নি বেডির একটা ইজ্জত আছে, যে বেডি ভিক্ষা করে খায় এ বিডির আনতা, যে বিডির একটা ইজ্জত আছে, সুইটটা ফলাটার একটা ইজ্জত আছে। আমি ফিরসাব দেখে মুড়িদের ইজ্জত নাই, বিষয়টা এরকম না। আপনার ধনী দেখে গরিবের ইজ্জত নাই তা না। সুদখুরের গড় দাওয়াত খাইবেন না, ঘুষখুরের গড় দাওয়াত খাইবেন না। আপনি জানেন তে মদের ব্যবসা করে, তে নেশার ব্যবসা করে, তে গাঞ্জা বেচে, তে ইয়াবা বেচে, ফ্যান্সিডিল বেচে, তার ঘরে দাওয়াত খাওয়া দূরের কথা, সমাজের সবাই মিলে ওই লোকটাকে বয়কট করতে হবে, ঠিক কিনা কহ? তে মানুষকে খুন করে লাইলে বালা, তার তে বেশি জঘন্য কাম করে লাইছে। এখন শরীর পাক বললে লগে লগে আপনি কি বুঝছেন? গোসলের কাম লাগলে গোসল করন, ফেসাবের কাম লাগলে ফেসাব করন, ফেসাব করে আবার উজু করে লাওন, গোসল ফরজ হইলে গোসল করে লাওন, এটা হইল শরীর পাক, এটা আপনি বুঝছেন। লজ্জাস্থান মানে কি? মানে অবৈধ মেলা মেশা এগুলা থেকে নিজেকে হেফাজত করা।
এই লজ্জাস্থান বলতে যদিও লজ্জাস্থানের কথা বলা হয়েছে, মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা মানুষ প্রথমেই কোনো মানুষের সাথে জেনা করে না, তখন তার প্রথম চোখের দেখা হয়, এটা হলো চোখের জিনা। চোখ দিয়া আপনি যদি বেগানা মহিলার দিকে চাইয়া থাকেন, আপনি যদি কোন হুজুর আমি তো মুরব্বী মানুষ, আমার তো অনেক বয়স হয়ে গেছে গা, আমি আর চাইলে অসুবিধা কি? না, অসুবিধা আছে তো। নবীজি কই অসুবিধা, আপনার কোনো অসুবিধা কি? আপনি চোখ দিয়া একটা হগিন্নি বেডের দিকেও যদি নজর দিয়া চাইয়া থাকেন, এটা আপনার চোখের জিনা হইছে। হাত দিয়া আপনি একজন মায়ের হাত ধরছেন, এটা আপনার হাতের জিনা হইছে। ফাও দিয়ে আটটা আপনি যেই বাইক গিয়া ওই মহিলার লগে কথা কইবেন, এই যে ফাও দিয়ে আটটা গেছেন, এটা আডার জিনা হইছে। শাহ আলম কাকু যেখানে আসেন, একটা হারানো বিজ্ঞপ্তি, শাহ আলম কাকু যেখানে আসেন তাড়াতাড়ি আসেন। আরও যারা আছেন এদিক সেদিক সবাই চলে আসেন তাড়াতাড়ি, আমিন কর। এলাকা তো দুইজন দুই রহ। ওখানে আমি এই যে কথাটা বুঝাই আপনারা কইলাম, আপনারা বুঝছেন না মাশাল্লাহ। তো এই কথাটা কইলে তো আমি আর ভালো না, এই কথাটা কইলেও তো আমি আর ভালো না। কয় এবার এত যে কোনাকান সিমাইটা কথা কই কিন্তু এই খ্যাত আউস গেলেও তো সাইডে দিয়ে 2-3 হাত থাহে, এবার 2-3 হাত রাইক্কা কইতে পারে না। না আমি রাইক্কা কইতাম কি রে? আমি রাইক্কা কইলে কোনাকান সিমাইটা কইব কারা? ঠিক কিনা কও? তুমি 12 মাস নামাজের খবর নাই, নির্বাচন আইলে তুমি নামাজটা আঞ্জা দিয়ে ধরো। তোমার 12 মাস টুফির মাথার খবর নাই, নির্বাচন আইলে তুমি টুফি মাথার দিয়ে জাতা দিয়ে সবসময় টুফি আর মাথার তো খুলো না। তো কি টুফি কি ওহন শূন্যত হয়েছিল নির্বাচন আওনে? আগে শূন্যত আসিল না। নামাজ তোমার এই বছর ফরজ হয়েছে নির্বাচন দেখা, আগে তোমার উপরে ফরজ আসিল না। তাইলে বুঝা গেল আল্লাহ নামাজ ফরজ করছে 11 বছর বয়সে, 9 বছর বয়সে, আর এবাডার শুরু করছে এই বছর। তাইলে এবাডার নামাজ কোনো আল্লাহর ফরজ নামাজ না, এবাডার নামাজ হলো বুডের নামাজ। ঠিক কিনা কও? এই যে আমরা দেশও নির্বাচন আওনের পরে যারা নির্বাচন করে, এই যারা যেই দলের মধ্যে সেই দলের তো করুক, তাইলে নির্বাচন আইলে একটা লোক পাইতেন না যেবারা জীবনে নামাজ পড়ে না, হেবারাও যদি দান্দুল বাজারও আসরের আজান পড়ে, আর দান্ডুদুল বাজারও যদি এবারে নির্বাচনী মিটিং করে, এবারে মসজিদে আইয়ে না কি আইয়ে না? আমার কথা কয় না, যেটা কথা সত্য ওইলে কইবেন আইয়ে না, না ওইলে কইবেন আইয়ে। দুম ধরে তাহলে কোনো জায়গা আছে আইয়ে নি রে। কারণ এবারে চিন্তা করছে আমি কয়দিন পরে একটা বুটের আশা করি, অন এত্রি মানুষে মসজিদও যায়, আমি যদি এখনো বইয়া বইয়া বিড়ি টানি তো মানুষে কবে এবার কি এর বুট বেড়া, এবারে তো নামাজে পড়ে না, এবারে কি করব? তো এই চিন্তায় এবারে আগে নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, এই নির্বাচনে যখন দাঁড়ায় এবারে কি নামাজ ছাইড়া দেয় না নামাজ পড়ে? আচ্ছা, তইলে বোঝা গেল নামাজ কাহাকে বলে? নির্বাচন আসিলে যাহা পড়িতে হয় তাহাকে নামাজ বলে। কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, টান টান চামড়া তোমার ঢিল হয়ে গেল, সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা। ও যুবক, তুই কি মনে করছ যুবক তুই মরবি না? তুই মরবি না। এই জীবনে বুড়া মানুষের যত জানাজা পড়ছি রে, যুবকের জানাজা তো কম পড়ি নাই। যুবক মরে নাকি মরে না? সুতরাং যুবক যখন মরে, ও যুবক তুই চিন্তা কইরা মরিস, যখনই মৃত্যু আসে তুই যেন আল্লাহর ফেরেশতা যখন তোরে টান দিয়া নিয়ে যাবে, তুই যেন ধরা খাওয়া না লাগে। তাইলে জীবনটা সব দেয় তো শেষ। আমরা তারা কি কয়? কয় শেষ তো জীবন, আসলেও তো শেষ। বয়স হইছে এখন কোনো মতে মরতাম ফাললে সারে। কয় না কি কয় না? কয় মাল্লাই করলে ফলাফানো বিয়া করাই লাইছি, মায়া ফানো বিয়া দিয়া লাইছি, নাইনাত করে হইছে, হজও করছে বেড়ায়। চাকরি বাকরি আমার সাল্লা শেষ, পেনশনের টেহাও পাইছি, আর জীবনে কোনো চাওয়া হওয়া নাই। এখন কোনো মতে এই মরতাম ফাললে সারে। কে রে আপনি কোনো মতে মরতেন? কে রে আপনি কোনো মতে মরতেন? আপনি ভালো মতো মরবে, হ্যাঁ ঠিক কিনা কর? আর আপনি কোনো মতো মরতেন কয় কার আপনি রে? আপনি আর আল্লাহর কাছে কইবেন, আল্লাহ আমার কোনো মতে মাইরো না আল্লাহ, এমনি এতদিন আবাদত বন্দিগি করতাম পারছি না,
কান্দা কান্দা করবেন, আল্লাহ তুমি আমার কয়টা দিন হায়াত দাও, আমি যেন রেডি হইয়া তোমার কাছে আইতাম পারি। আমি কোনো মতে মরতাম চাই না। কোনো মতে মরা বলতে কোনো মরা নাই। আল্লাহ কই উদখুলু ফিস সিলমে কাফা, তুমি পরিপূর্ণ ইমানদার হইয়া আমার কাছে আইও। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না? তোমরা কি এই খেচ্ছত নাকি? না 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 না, এই খেচ্ছত লইয়া আমার কাছে আইও না। উদখুলু ফিস সিলমে কাফা, একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটা জায়গায় ইসলাম মান্যা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, একেবারে সবটি জায়গার মধ্যে লেনদেন, চলাফেরা, কসকারণ, গৃহস্থীকরণ, খ্যাতকরণ, মাস্টরিকরণ, দোকানদারিকরণ, চাকরিকরণ, সবটি জায়গার ভিতরে তুমি ইসলামটারে মান্যা তারপরে তুমি আমার কাছে আইবা। কোনো মতে আইলে কোনো মতে জাহান্নামও দিয়া দেব। ঠিক কিনা কও? কোনো মতে বলতে কোনো শব্দ নাই। আমরা কি কোনো মতে মরবেন না পরিপূর্ণ মরবে? আকারে ভালোই আমরা মরাম। কোনো মতো মরাম কিতা? কোনো মতো মরতাম কি আমরা? কোনো মতো মরতাম না আমরা। আমরা ভালোই আল্লাহর কাছে সবসময় ভিক্ষা চাইবেন, আল্লাহ আরও 2টা বছর হায়াত দাও, আরও 3টা বছর হায়াত দাও, আল্লাহ আরও 10টা বছর হায়াত দাও, তোমার জন্য বেশি বেশি ডাকতাম পারি। মরণের এত চিন্তা, কোনো মতে মরে যেতেন গা না? কোনো মতে মরা নাই। মরতে হইব একবারে ভালো হইয়া। মাইনসেও কন লাগবো, আপনি মারা গেলে বালিশটা খালি হয়নিও? আমার কথা কেন হয়নি? এই আপনার ওয়াইফে বালিশটার ফাই যাই কান্দে। এই কতক্ষণ আগে আপনার দিনও জানাজা দিছে, আপনারা শোয়াইছে, বালিশটা তো জাগাত রয়েছে, বালিশটা ধর সরাইছে না, এবিডিতে একলা শুয়ে রয়েছে, বালিশটার মধ্যে দাঁত বুলায় আর আরে এটার ভিতরে আমরা তাই না ঘুমাইতো রে। তা আপনি মরে গেছেন গা, পরে বালিশটা খালি হয়েছে। আপনি মরে গেছেন পরে বিছনাটার অর্ধেকটা খালি হয়ে গেছে গা। আপনি যে ল্যাপটা গাও দিতেন, মারা গেছেন পরে ল্যাপটা গাও দেউন না নাই, আপনি চাদরটা গাও দিতেন, ওই তারের মধ্যে লড়বড়াইতে আছে, চাদরটা চাইয়া রয়েছে, লুঙ্গিটা আপনার ঝুল্লা রয়েছে। আপনি সব দেখা সেটা তারা যেমন মনে করে যে তাদের অন্তরেও যেন একটু জায়গা খালি হয়, যেমনি বিছনা বালিশটা পড়ে রয়েছে, এবিডির অন্তরও খালি হইয়া এবিডি কই তৈব আমার জামাই একটা ভালো মানুষ আছি। শাস্তিরই যখন কইব আমার জামাই একটা ভালো মানুষ আছি, আল্লাহ কইব তে আসলেও ভালো মানুষ, তার বউয়ে যেহেতু ভালো কইছে নে তারে গ্রহণ করে আনে জান্নাত দিয়া দে। সুবহানাল্লাহ কইতেন না? সমাজের মানুষ বলতে হবে আপনি ভালো মানুষ। যেই দোকানতে খরচ খাইতেন এবারায় কন লাগবো, আরে এবারায় রে 10-12 মাস বাহি খাইতো, বেতনটা ফাইলেন না, এক মুডের টেহারা দিয়া লইতো, এবারার মতো একটা কাস্টমার ফাই না রে। ফার্স্ট লাইনলা খেতলায় কই তৈব, এবারায় সব সময় যে কস কাটতো, 4টা আঙ্গুল রাইকা কাটতো, জীবনে লাইলো কূপ দিছে না। হ্যাঁ বেড়ায় দেখছি কেমনে কুবায়, এমনি সব জায়গার মানুষ আপনার লগে চলুন না, আপনার লগে ঘুমাইন না, আপনার লগে থাহুন না, আপনার লগে গৃহস্থী করুন না। আপনি যেখানতে ব্যবসা করছেন সবাই মিল্লা যদি কয় এবারার মতো বালা মানুষ হয় না রে, দোকানদারে হন এবারার ফুতেরে দেখলে কান্দে, তোমার আব্বাই খুব ভালো মানুষ আছি, তোমরা সুন্দর হইয়া চলল। ওই ফাড়ার মানুষে দেখলে কয় বাতেন হুজুরে কি সুন্দর মানুষ আছি, লাইটটা যে যাইতো, ডাক দিয়া কি মজা কইরা কইতো, ফজরের টাইমে রে ডাক দিয়া আমরা ফলাফাইন রে ঘুমেতে তুলতো, বেরিয়েতে হন কোরআন শরীফ পইরা দোয়া করে ডাক দেও না নাই, বাতেন হুজুর নাই। ঠিক কিনা? দোয়া করণ লাগে না তো, দোয়া তো বড়বড়াই আইতে থাকবো, দোয়া তো বড়বড়াই আইতে থাকবো। আপনি হেমনে জিন্দগি করেন, আপনি এরকম একটা জিন্দগি করেন। ও মুসলমান, 5টা জিনিস 6টা জিনিস আল্লাহর নবীর কাছে জামানত রাখবা। 6 নম্বরে জবানের হেফাজত করবা, মুখে দিয়া যা আসে তা বলবা না, যার লগে মন্দের তার লগে যাইডা মনে তোর এটা ওয়াদা করবা না, পারলে ওয়াদা করবা, না পারলে তুমি ওয়াদা করবা না, কারণ তুমি ওয়াদা কইরা জাহান্নামী হইও না। আল্লাহ যেন মাফ করে, সবাই করা আমিন। আল্লাহ কইছে রে এত্তাকিল্লাহ, ডরাও আল্লাহ রে, যেহেন গিয়ে গোনা করো, ফানির নিচে ডুব দিয়া যদি ফানি খাও, রোজার মাসে অজু করণের সময়
তিনবার কুলিকরণ লাগে, দুইবার একটা হালাই দিছ, মাইদেরটা ডুগিলা লাইছ, যেটা সাপ দিছে তেও কোনো এটা ধরতে পারছে না। কিন্তু এই জায়গাটার ভিতরেও আন্দাই রাইতো টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস, অন্ধকার অমানিসা, এইরকম রাইতে শহীদের হুইতালাইছে, পুলিশে থানাতে বার হয় না। এই রাইতেও যদি তুমি হিনকাইটটা চুরি করো, আরেক বেটার গাছের ফপ্পা চুরি করো, তুমি যদি মিছা কথা কও, তুমি যদি ডুব দিও পানি খাও, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না। একজন দেখেন, একজন জানেন, একজন শুনেন, তিনি কে? এবার যদি তোমার গোনাকর্তা মনে কয়, আপনি যদি দুধের ভিতরে পানি মিশাইয়া বিক্রি করেন, এখন ইন্ডিয়ান এমন পাউডার বার হইছে, এটার মধ্যে যদি পানি দেন ও ধরন যাইতো না, দেখবেন হরফুরা যাইব গা, দুধ গাড়া গাড়া হইয়া থাকবো। আগে এই পাউডার মাউডার আসিল না, পানি দিলে পানিটা এই দুধরা ফাইন্না ফাইন্না হইয়া যাইতো গা, দললে মানুষে কইয়া লাইতো ফাটো কি তো তোমার এটা দুধ দি পানি মিয়াইন না। অহন মেশিনও বার হইছে, আবার এমন পাউডারও বার হইছে ফাঁকি দেওয়ান যায়। আব্বা, ও আব্বা, মন দিয়া শুনো, দুনিয়ায় থাকতা না, যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরাও থাকবো না। যত লুকাইয়েই তুমি গোনাহ করো, যত গোপনে তুমি গোনাহ করো, তুমি যত গোপনে মানুষকে ফাঁকি দাও, ইয়াউমা, ওই কিয়ামতের দিন, ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। আমার সামনে হাতটা ধরলে রেখাগুলা দেখা যায়, এখানে 4টা আঙ্গুল, এখানে 1টা আঙ্গুল, এটাও দেখা যায়। বাইরে তোমরা আমার এলাকার মানুষ, তোমরা আমার শত্রু না, তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার কোনো লাভ নাই। একটা মানুষ জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, বরংস আমার একটা কথা হইন না, তুমি একটা জাহান্নামী বান্দা যদি জান্নাতে হইতে পারো, এমনও হইতে পারে কোনো কারণে আমি যদি মুশতাক ফয়েজে আটকে যাই, তুমি ডাক দেয়া কইবে, আল্লাহ, হুজুরের ওয়াজ হইন না, মাগরিবের পরে আমরা নামাজ ধইরা ইসলাম, রোজা রাখা শুরু করছিলাম, মিশা কথা ছাইড়া দিছিলাম, হুজুরের ওয়াজ হইন না, আমরা তো জান্নাত আইছি, হুজুরে কো, তোমার আটকা মনে পড়ছে হুজুরের কথা, আমি কোনো কারণে যদি আটকা পড়ে যাই, তুমি জান্নাতি বান্দা যদি কও, আল্লাহ, যার কথা শুননা জান্নাতও গেলাম, হেবাড়া এদিন নাই কি আর জান্নাত, নাগাইশের হুজুরও আমরার লগে দাও। জান্নাতি বান্দায় যখন দরখাস্ত দেবে, জান্নাতি বান্দার দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নেবে। ভাইও, আমরা আল্লাহও এক, নবীও এক, আমরা ইসলামও এক, ক্যাবলাও এক, কিন্তু আমরা মুসলমানের জীবনটি একজনের এক একজনেরটা এক এক রকম কেড়ে, সব তো এক রকমের কথা আছে। যেহেতু আল্লাহও একজন, নবীও একজন, ক্যাবলাও একটা, কাবাও একটা, কোরআনও একটা, ইসলাম আমার জীবন বিধান, তো সবার জীবন তো এক রকমের কথা আছি, কিন্তু এক একজনেরটা আমরা এক রকম কেড়ে। কারণ এক রকম হইল আমরা ইসলামটারে ইসলামের মতো ব্যবহার না কইরা যার যার কায়দা মতো আমরা ইসলামরা ব্যবহার করছি। আপনি যদি কোন হুজুর এটা কেমনে কি এটা আবার ব্যবহার করে কেমনে, ওখানে সহজ কইরা কই। হ্যাঁ, আমরা দেশে এই যে নির্বাচন আইতাছে, আমার কেড়ে জানি খুব ডর করে যে আমরা কত মানুষ যে বেঈমান হইয়া যাবো এই নির্বাচনে। মোবাইলটা বন্ধ করেন, মোবাইল লাগতো না, মন দিয়ে শুনেন, একেবারে গভীর মনে। আপনারা কি মনে করতেছেন, শুনেন, আপনারা কি মনে করতেছেন আপনারা লোক কম হইছেন, আপনাদের কি মন খারাপ? আমার কিন্তু মন খারাপ না, কারণ আমি আর কি বক্তা, আমি তো কোনো বক্তার কাতারও পড়ি না। যিনি হইলেন জগতের সেরা মানুষ, যিনি হইলেন বক্তাদের বক্তা, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে বড় বক্তা এই পৃথিবীতে আসে নাই, আসবে না। উনি ওয়াজ করতে আসে, শ্রোতা হইল মাত্র একজন। সুবহানাল্লাহ না কেন? শ্রোতা কয়জন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বক্তা হইল নবীজি, শ্রোতা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই তুলনায় আপনারা তো মাশাআল্লাহ যেই লুকাইছে হিসাবে একজনের রাখিয়া খালি মবিন আরে বাতেন কাকুরে রাখিয়া তো সকলে আমরা বার করে দিলেও পারি গেল। হ্যাঁ, তো দরকার নাই, থাক, আইসে যখন বোক। আপনার সভাপতি হিসাবে কোনো আপত্তি নেই তো ইনশাল্লাহ? না, ইনশাল্লাহ। আমিন বলো।
যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগ কতক্ষণ পরে জায়গা পাইতে নাই, ওগলা মোগলা যেটি আছে বিছাইলা তাড়াতাড়ি কর রেডি। তারা সবাই আগে পড়তেছে, তোরা মেহমান আইলেনি বাসন ধুইতে যাবি। আমিন বলো। এটা কি কত হইল নাকি? আমরা নিজেরার মানুষ। আমিন কারে কয় একবারে আওয়াজ দিয়ে শোনাই দিবা আমিন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীদের কি কাজ? এই খেয়াল করেন, নবীদের কি কাজ? খারাপ মানুষকে ভালো বানাই দেওয়া, অন্ধকারও যে আছে তারতে আলুতে আন্না দেওয়া, জাহান্নামী যে বান্দা তারে জান্নাত আন্না দেওয়া, এটা নবীদের কাজ। আমাদের যিনি নবী, ওনার তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ কেন কেন? এই সাইয়্যিদুল মুরসালিন আর ইমামুল মুরসালিন এক কথা। সৈয়দ মানে নেতা, ইমাম মানে নেতা। তো ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, ওনার এই তিনটা বিখ্যাত উপাধি। তো একটা সর্বশেষ একটা কিতা উপাধি, আরেকটা কিতা না কইতাম খাতামুন নবিয়্যিন। মানে কি? মানে হচ্ছে ওনার পরে আর কোনো নবী আসবেন। আচ্ছা রা বিরক্ত করতেছে রে, আপনি এদিকে আসেন, এখানে মাঝে যাবন। আরে আপনারা তো করতেছে আবার হেবারে চাইতেছে তো মাহফিল 2 মিনিট টাইম শেষ। ফলাফল শতানি করলে আপনি আপনি বুঝাইয়া কইেন, কথা না শুনলে অন্যতান করেন। আমিন বলো জোরে, বিরক্ত করো না কেউ। হ্যাঁ, সবাই খেয়াল করে, ছোট সোনামণিরা মন দিয়া শুনো। অনেক দূর থেকে লোকজন আসছে, তো মুরব্বীরা আসছে, কাউকে বিরক্ত করা ঠিক হবে না। তো নবীজি খাতামুন নবীন মানে নবী শেষ, নবী আর আসবেন না। এখন আপনারা জিগাই, আপনারা মাশাল্লাহ আমরার দেশ হন সহজ সরল বেহতেরা মানুষ নাই। আমি অনেক বিচারছি, খুব কম সংখ্যা, একেবারেই নগণ্য। সবাই মাশাল্লাহ বুদ্ধি জ্ঞান হইছে। এবার কোন নবী আর আসবেন না, এটার সাথে কি আমরা সবাই একমত? তোমার মোবাইলটা ফকেটে ঢুকাও, কিন্তু পরে এটা কি অর্ডার আইতেছে তোমার? হ্যাঁ, এটা তখন বন্ধ করে হালাই রাখো, এটা নাই। নবী আর আসবে? আমরা যদি শুধু নবীর নবী মানি, তাইলে কিন্তু ঈমান পরিপূর্ণ হবে না। আমরা মানতে হবে তিনি নবী, তিনি সারা নবী, তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলেন না? এটা যারা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। নবীর পরে আর নবী নাই, এটা সবাই একমত। আচ্ছা এবার কোন, আপনারা তো বুঝার মানুষ, সালামেও কইবা, ইয়েও কইবা, জুলফুমিয়াও কইবেন। আচ্ছা নবীর পরে যে নবী নেই, মানুষ আর আইবনি? এই মাশাআল্লাহ সুন্দর কইছে, মানুষ আইবনিও? আমার কথা কেন সবাই, মানুষ আইবনি? তাইলে নবী আর আইতো না, এটা বললাম আমরা একমত হয়ে গেলাম। এটা কিন্তু আমরা বিল্লা কথা না, সারা পৃথিবীর মানুষ এটার উপরে ইমান না আনলে তে বেঈমান হয়ে যাবো, তো নবী মুসলমানই হইতো না, তে হয়ে যাবো অন্যতা। তাইলে নবী আর আইতো না, এটা আমরা সবাই একমত হয়ে গেলাম। সবাই কি একমত? মানুষ আর আইবনি? তো নবীদের দেখেন সিহন কথাটা তো আমরা এ পড়ছি। তো নবীদের কাজ হইল জাহান্নামী বান্দারে জান্নাতি বানাই দেওয়া, অন্ধকারের মানুষতে আলোতে আন্না দেওয়া। এখন নবী না আইতো না, আমরা না একমত হইলাম, তো মানুষ না আইব, তো তারারে জান্নাতি বানাইব কেডা? তারারে অন্ধকারতে আলোতে আনবো কেডা? এইটা নবীজি চিন্তা কইরা সেইটা একটা হাদিস কইছে। কইছে ও দান্যদুলের তারা, কালামুরের তারা, টেনশন করো না, আমি না আইতাম না, তবে আমি একটা দায়িত্ব তারারি দিয়া যাইতাছি। বাফে না থাকলে ফুতাইতে খেত জমিন চাইয়া রাখে না, সুতরাং এটা এত টেনশন করো না। আমি আমার কিছু রুহানি সন্তান, তাদেরকে আমি দায়িত্ব দিয়া যাইতে আসি। আমার পরে তোমরা যেন ডাইক্কা অন্ধকারতে আলোতে আনতে পারে, গোমরাহি থেকে হেদায়েতে আনতে পারে, অনিসলামতে যেন ইসলামে আনতে পারে, আমি কিছু মানুষের দায়িত্ব দিছি। তা আমরা নবীর জিগে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কারে দায়িত্ব দিছেন? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যারা, তারা হইল নবীর ওয়ারিস, আমি তারারে দায়িত্ব দিয়ে গেছি। তারা তোমরারে বুঝাইয়া শুক্রবারে জুমার দিন খুতবার ভিতরে বাতেন হুজুরে, তারপরে মাগরিবের পরে তফসির মাহফিল নাগাইশের হুজুরে, তারপরে গিয়া এমনে ওই কালামুরিয়া বড় দান্নদুল বড় মসজিদ, তারপরে নাগাইশ মসজিদ, তারপরে সোববার সাজগর্দ বরদুশিয়া মসজিদ, বাউনফাড়া মসজিদ, এরকম জায়গায় জায়গায় যত মসজিদ আছে, মাদ্রাসা মসজিদ আছে, প্রত্যেক শুক্রবারে তারা তোমরা ইসলামটা বুঝাইয়া তোমরা অন্ধকার থেকে আলোতে আনবো। এরপরে আবার এই মাঝে মাঝে তাফসিরুল কোরআন মাহফিল দিয়া
এরপরে বুঝাইয়া বুঝাইয়া মানুষ আনবো। এরপরে আবার তোমার বড় বড় দরবারও ইসালে সওয়াব মাহফিল হইব, হ্যাঁ দোয়া হইব। আবার আলেমলামারা বুঝাইয়া বুঝাইয়া কোনটা করণ যাইব, কোনটা করণ যাইতো না, কোনটা খাওয়ন যাইব, কোনটা খাওয়ন যাইতো না, কোনটা দরণ যাইব, কোনটা দরণ যাইতো না, কোনটা হুনন যাইব, কোনটা হুনন যাইতো না, কই যাওন যাইব, কই যাওন যাইতো না, সবটি তোমরা বুঝাইয়া বুঝাইয়া কইব। তোমরা যদি এটি হুন্যা হুন্যা নিজে বুদ্ধি কইরা আমল কইরা মরতা পারো, তোমরাও কোনো সারা জীবন থাকতা না। আমি নবী যেমন বিদায় লই আইয়া পড়ছি, তোমরাও একদিন আইয়া পড়বা। যখন আইবা ওই ওলামায়ে কেরাম শুক্রবারে মসজিদ মাহফিলের ভিতরে, তারপরে নানানভাবে তোমরা যে বুঝাইয়ে বুঝাইয়ে কইছে, এই অনুযায়ী যদি তোমরা আমল করতে পারো আর আল্লাহ আল্লাহ করে এই অনুযায়ী আমল করে যদি মইরা যাও, কালা মইরা মসজিদের মিনারও যখন ঘোষণা দিব বাতেন হুজুর নাই রে, ঘোষণাটা দেওয়ানোর লগে লগে সকলে চিল্লান দিয়ে আপনার বাইতে আইব, আইয়ে সেটা দেখা এরপরে সকলে মিল্লা কইবা ও কান্দাকাটি আর কতক্ষণ করবা, এবার আর কাফন দাফনের ব্যবস্থা করা দরকার। এরপরে গোসল করাইয়া এরপরে যখন কাফন ফরাইয়া সকলে মিল্লা জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেব। আমরা সবাই গিয়া দেখাম মাটির কবর, ওই এবারাই যে কোরআন হাদিস মতো কথাটি হুন্য হুন্যা ফইরা ফইরা যে আমল করছে, এবারাই গিয়া দেখব মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কথাটা বুঝাইয়া কইতাম পারছি নি? কথা কোনা বুঝাইয়া কইতাম পারছি নি? তাইলে অক্কারে নবী নাই দেখিয়া আমরা যে জাহান্নামও যাইয়া বিষয়টা কইলাম এইরকম না। নবী যে দায়িত্ব দিয়া গেছে আমরা যদি মান্না চলতাম। তবে কাকু সমস্যা রইল, এখন আমরা এখানে যারা আছি আমরা সবাই কি মুসলমান নি? কথা কেন তো মুসলমান নি? জুড়ে কর না, আমরা সবাই মুসলমান নি? আমরা আল্লাহ কয়জ, নবী কয়জ, আমরা কিতাব কয়ডা, আমরা ক্যাবলা কয়ডা, আমরা ইসলাম কয়ডা। কিন্তু সমস্যা হইল ইসলামটারে আমরা ইসলামের জায়গাত রাখছি না। এখন এই কথাটা আমি কই দেখিয়া যেবাটা ইসলাম থেকে দূরে আছে, যখন আমি কই তখন তো আপনার গাও গিয়া লাগে, তখন আমার রাগ হইয়া যায়। হুজুরি দিয়ে আগে এত শক্ত শক্ত কথা কইছে না, আরে বেহতার শক্ত না দো তে ফানিত ফইরা জায়গাতে আছে। এখন আমি তো তার ফইলা ডাক দিছি, রে ফানিত ফললে তুই বুটবুটি ছুটতে যাবো, এখনো খেলনের জায়গা না রে, এটা কয়দিন আগে ফহিরটা কাটছে, এটা সাংঘাতিক গর্ত, তুই ফললে কইলাম ডিব্বা জিবিকা ডুবলে কইলাম আর বাইতি না। এই কথা কইয়া বুঝানোর পরেও তে করছে কি তাই এখনো খেলে। আচ্ছা এরপরে আমি গিয়া তারে টান দিছি, আয় তে আইতো চায় না। এখন আমার একটা দমক দমন লাগেনি তারে দিছি দমক, দমকেও তে আইয়া না। এবার আপনার আর বিবেকে কী কন, তে যদি দমক দিলাম টান দিলাম বুঝাইয়া কইলাম, এরপরে যদি না আইয়ে তার মায়াইয়া কিতা কইব যে হুজুর তারে আপনি কেমনে ফানিটার কাছে ছাইরা দিলেন, আমি আগে টানাটানি করছি তো তে আইয়া না তো কই দুটা থাপড়া দিলেন নাকি? ঠিক রে? কারণ হেবিরি বুঝছে আমার ফুতে ফানিত ফইরা মননের চাইতে নাগাইশের হুজুরের দুইটা থাপড়া খাইয়া যদি বাচ্চা যাইতো কারে আইয়া ফোর তো ভালো আসিল। হুজুরেও দমক দিয়ে থাপড়াটা দিল না, তারে হালাই এলো তে যে ফানির মধ্যে ফইরা মইরা গেল। আরে হুজুরে যদি তারে মুড়াইতো, তার যদি গুসাইতো, তারে যদি থাপড়াইতো তো আমার ভালো আসিল, আমার ফুতরায় থাকতো। ওই আমরার গাঁও যে লাগে, আমি তো গাঁওলে লেগে কথা কই না তো, আমি তো কথা কই, আমি তো দেহি আপনি আগুনের দিকে দৌড় দিয়া রয়েছেন, আমি তো দেহি আপনি জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছেন। আপনারা খালি কিন্তু শক্ত করে কইসলাম হেই ফেল দৌড় দিয়েন না, এইটাও তো আপনার ভাল লাগছে না, তো আপনি জান্নাত তো যাইবেন কেমনে কন? ঠিক কিনা কন? আমাদের লোকে কি আমার কোনো ফাট্টাফাট্টি আছে, না কোনো শত্রুতামি আছে, না আমি ফার্স্ট লাইলে খেচ্ছই আমি খেতাম, আমি তো গিরুস্তিও করি না। আপনার লোক আমার কোনো লেনদেনও নাই, তা আপনি আমার লোকের রাগন খেতেন, ওই রাগন কেড়ে অক্ষরে সহজ কইরা কই একবার সুদ খায়। ওখান আমি যদি সুদের কথা তুইরা মাইরা কই এবার গাও লাগেনি, আমার কথা না গাও লাগেনি রে। তা এবার বইয়া বইয়া চাষ্ট লোক আরে নাগেশের হুজুরে যে আগে কথা কইতো কি সুন্দর লাগছে রে, কালকে এটি কি ওয়াজ করলো, সবটি ওয়াজ আমার উফরে আইয়া পড়ছে। আপনার উপরে পড়লো কেমন এবার কি আপনার কিছু চিনে না জানে না কিছু। মোবাইল বন্ধ করো, যার মোবাইল বন্ধ করো তাড়াতাড়ি। মোবাইল বন্ধ করতে এতক্ষণ এটা কিতা? হ্যাঁ আমিন বলো। এখন ভাইও এখন আমার তো দায়িত্ব, আমি তো কন লাগবো।
আপনি যে রাগন, আপনি তো ছোটো মানুষ, পানিত ফলে যে বুটবুটি ছুটবো এটা তো আপনি বুঝতেছেন না। পানি লইয়া খেলন মজা, ফইরা গেলে গেছে মইরা যাবেন, এটা আপনি বুঝেন না দেখা আপনি আগুনের দিকে দৌড় দিয়া রয়েছেন। ওখান আমি ব্যাককল মানুষে বুঝ জ্বালাইছি যে এর লাগে আপনার চিল্লাইয়া কন লাগে। ও আর নইলে আমার কোনো শত্রুতা নাই আপনার লগে, কোনো শত্রুতা নাই। দয়া করে কেউ গাও মাইকেন না। আমি কোরআন শরীফতে ফুইরা কইতে আসি, যদি বুঝে না ধরে কাম লাগলে আবার আলগা গিয়া বুঝবেন। কিন্তু বুঝ করে ঠান্ডা মাথায় আপনি সুন্দর করে মন দিয়া খোলা মনে আপনি কথাটি শুনেন, দেখবেন আপনার জীবনটা বদলাই যাইব গা। আল্লাহ দেখবেন টান দিয়ে, ওই যে কইসলাম বাতেন কাকুর কথা, যে হগলে দেখবো মাটির কবর, হেবারাই গিয়া দেখবো ওই যে কোরআন হাদিস অনুযায়ী আমল করছে, যে গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা চাইনি কথা না, ভালো করে বুঝা কর, নাহলে বাড়িতে বুঝ যাইয়েন গিয়া নাকি সালামে কি আমার জিয়ার লোক বুঝ যাইবে নাকি? হ্যাঁ, জুলফুকা যাইবেন ইনশাল্লাহ? যাইব তো তারা ইনশাল্লাহ যাইব। কথাবার্তা ফাঁক্কা কত হয়ে গেছে গা। এখন তো যাওয়ানের লাইন আমরা শুরু করি ইনশাল্লাহ। সবাই যাওন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আইয়ান, আমি যেখান থেকে তেলাওয়াত করছি এই কোরআন শরীফটা 30 পারা, এটার ভিতরে 114টা সূরা আছে। সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। আর একটা সূরা আছে আমি যেখান থেকে তেলাওয়াত করছি, এটা 21 পারার শেষে দিয়ে গিয়ে শুরু হয়েছে, সূরাটা 22 পারাত গিয়ে শেষ হয়েছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। ছেলে ঠিক আছে? হ্যাঁ, বোকা ছেলে তুমি। এই মাগরিবের পরে কয় মিনিট হয়েছে তোমার এখন? হ্যাঁ, তোমরা 2-1 ভলান্টিয়ার থেকে বাহি তারা বসাই দাও। বাকি তারা আসো, কলিজার টুকরারা আসো, আমার যুবকেরা আসো এদিকে। মার্শাল্লাহ। সামনে দিয়ে যাদের ফাঁকা জায়গা আছে আগান, জায়গা হইতেছে না, ফিসে দেওয়া ফেস থেকে গেছে লোকের, তাড়াতাড়ি করো না। আমার কথা কইলে লগে লগে ঠাস করে তামিল করবো, কথা বুঝানো। তুমি আরো আগাও। আবুল কালাম আরো আজ্ঞা। ঠিক পুরান মানুষ নাকি নতুন মানুষ? তুমি আর একটু সাপ দিয়ে আবুল কালাম আরো সামনে দাও। মাস এই তো সুন্দর হয়েছে। আসো তো, আপনি আসেন। কান্টুফি, হ্যাঁ, হুমায়ুন ভাইয়েন, এই তো মার্শাল্লাহ। আরে ফলাফে না তোরা আইস নাকি রে? আয় পরে, এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে, দেখছ? কইলাম না কতক্ষণ পরে জাগ হইতো না, কথা দেখুন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আওয়াজ নাই, একটা শব্দ করবা না, চুপ, মন দিয়ে শুনো। আপনার করে বেড়াত লেগে বসেন কিতে আগর। হ্যাঁ, এবার শুনেন, আমরা কোরআন শরীফ তো আমি যেই সূরাটা তেলাওয়াত করছি, সূরার শুরুতে আর কি। শোনো, আরে বেশ ফলাফল হইও, আরেক বিপদ। একজনও শব্দ করতে দিবা না, শুধু খেয়াল করে শুনো। সূরাটার নাম হলো সূরা আহজাব। সূরার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? আহজাব। সূরার ভিতরে 9টা রুকু। রুকু কয়টা? আমি যেটা কই ঠাস জবাব দিও, মোবাইলটি বন্ধ করো। যেটা কই ফলাবাই তোমরা লগের থেকেও কথা কইতে লইলে একটু বুঝাইয়া বন্ধ করাই দিও। আর ছেলেরা আমার দিকে মন দিয়া খরগোশের মতো কান খাড়া কইরা মাছের মতো নিষ্পলক নয়নে তোমরা আমার দিকে তাকাই থাকো, বিরক্ত করবা না, মন দিয়া কথা শুনো। সময় একেবারে কম, আমি কোনো আজ আওয়ানের কথা আসিল না। এখন ইউসুফে যখন কইছে যে হুজুর আমরা গ্রাম রাজ্য মাহফিলটা না হইলে অকারে সমস্যা, বছরে যদি আপনি একবারও না যান। এমনি আমি ঈদগা ময়দানও আইতাম পারছি না, আমার মন খারাপ। এইটান্ডি ডেট করে লাইছে আমার লোকে না বুঝিয়া আটকা গিয়া কয় হুজুর যাইবেননি। আমি হ্যাঁ, এর লাগে আমি আইতাম পারছি না। আমি আইতাম চাইছিলাম, কিন্তু আমার দূরে মাহফিল থাকার কারণে আমি আর আইতাম পারছি না। আজও আমার মাহফিল আছে দেবিদ্যার। এরপর আমি কইছি যে ইউসুফ, এর আগে আর কাম হইতো না, সময় নাই, আমি ইনশাল্লাহ যাব। আমার সাথে সবার দেখা হয় নাই, আমারও মন খারাপ। ইনশাল্লাহ যাইয়া কয়েক মিনিট কথা কইয়া বুঝাইয়া হনাইয়া আমরা একটা জান্নাতের লাইন কইরা দিয়া এরপর আমরা যাইয়া তারা সেই অনুযায়ী আমল করতে থাকবো। এদিন পট করে মরে যাবো গা। এরপরে জান্নাতে গিয়ে ইনশাল্লাহ আমরা সবাই যদি একরকম চলিয়া যেতাম পারি, জান্নাতে গিয়ে আমরা সকলের দেখা হইব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা টাইম লইয়া বইয়া কথা কইতাম পারাম। হ্যাঁ, তার কোনো কাম টাম নাই, গৃহস্থী নাই, দহনদারি নাই, খাওয়ান হইতা থাকুন আর আলাপ করন বইয়া বই মার হাবা করা তো। হ্যাঁ, প্রস্রাব নাই, পায়খানা নাই, ওই বদনা লইয়া গিয়া খেলুই থাকবে, আরেকবার ঢুকা রয়েছে, এইরকম কোনো সিস্টেম। এই ইনশাল্লাহ এমনি আমরা জান্নাতও যাম। তা আমরা এই যেই সূরার থেকে তেলাওয়াত করছি, সূরার নাম কি? কথা কোনো সূরার নাম। এটার ভিতরে 9টা রুকু, 73টা আয়াত।
আমরা শুরু করি ফইলা দিয়ে 2-3 আয়াতের একটু কথা কয়াম, এরপর আমরা যে জরুরি কথাগুলো আছে ওইদিকে চলে যাব। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাবী, খেয়াল করো সবাই, ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। এটাকে আমি কই না, আল্লাহ কয়, আল্লাহ নবীজিরে কয়। খেয়াল করেন, মমিনকে ঘুরান দেওয়া বোন, একটু আমার দিকে ঘুরাবন। এ আল্লাহ কয় ও নবী, আমরার যে নবী, এই নবীর আল্লাহ ডাক দিছে ইত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। কারে? কথা কয় না, কারে? আচ্ছা, এখানে কথা আছে আমার, আল্লাহর নবীরে যে আল্লাহ কইল আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, যদিও এটা কইছে নবীরে, শুধু নবী কিন্তু উদ্দেশ্য না, নবী, নবীর উম্মত, কেয়ামত পর্যন্ত যারা আইব সকলে এই ডাহের ভিতরে আমরা পড়ে গেছি গা। মনে করেন আমরা কইতেছে ও মাগরিবের পরে কালামুড়ার তারা কইও আপনার কয় যে আল্লাহ আপনার তো মাহফিল হয়ে আসি, কয় তো তোমরা একটা কথা শুনো, কয় কি? কয় ইত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহ। আচ্ছা, এখনও কথা হইলো, আল্লাহ এই কথা কইল নাকি রে যে তোমরা ডরাইবা নাগাইশের ফিসাব রে? এই কথা কইছে? তোমরা ডরাইবা তোমরা ইমাম যে বাতেন সাহেব হুজুর রে, এই কথা কইছে? আচ্ছা, তোমরা ডরাইবা তোমার আম্মারে, এই কথা কইছে? আর কথা কইয়ান, তোমরা ডরাইবা তোমার আব্বারে, এই কথা কইছে? তোমরা ডরাইবা তোমরা সারেরে, এই কথা কইছে? তোমরা ডরাইবা ওসি সাবরে, এই কথা কইছে? তোমরা ডরাইবা র্যাব গোয়েন্দা পুলিশ রে, এই কথা কইছে? তোমরা ডরাইবা যারা ক্ষমতাত আছে তারারে, কারণ তারা ফোন দিলে পুলিশ ইয়া পড়ে, এর লেগে তারারে ডরাইবা, এই কথা কইছে? আচ্ছা, তো হইলে আব্বার কথা কইল না, আম্মার কথা কইল না, ফির সাহেবের কথা কইল না, পুলিশের কথা কইল না, যারার দল ক্ষমতার তারার কথা কইল না, কেউয়ের কথা না কইয়া আল্লাহ কয় ডরাইবা আল্লাহরে। আচ্ছা, এই কথাটা কে রে কইল? এইটা আমি আবার একটু পড়ছি, ফইরা সেইরা পাইলাম। এই কথাটা কোয়ার পিছনে কারণ হইল, আল্লাহ যদি কইতো ডরাইবা নাগাইশের ফিসাবরে, তো নাগাইশের ফিসাব তাহে নাগাইশ, আপনারা তাহেন কালামুইরা, তো নাগাইশের ফিসাবরে আইলে না ডরাইতাম, তা এবার যতক্ষণ নাগাইশ তাহে এতক্ষণ তো মনটা যা ধরে তাই করতাম, ফারাম ডরে কি আর ইয়ে কি, এবারে কি চাইয়া রইছে নিহি, এর লাগিয়া ফিসাবের কথা কইছে না। আচ্ছা, আম্মার কথা কইল না কে রে? আরে বেহতার, তোর আম্মারে যদি ডরাইতো আল্লাহ কইতো, তো তোর আম্মা হইলো বাইত পাত রান্ধে, আর তুই গিয়া দান্দুল বাজারে বয়ে বয়ে বিড়ি টানস, এটা তোর আম্মাই দেখবো কেমনে? এর লেগে তোর আম্মার কথাও কইছে না। পুলিশের কথা কইল না কে রে? কয় ব্রাহ্মণপাড়া থানার মধ্যে গ্রাম আছে কয়টা, আর পুলিশ আছে কয়জন? যদি পুলিশের কথা কয় তাইলে একজন পুলিশে এক গ্রামও একজন পুলিশ পড়ে না। দক্ষিণ ফাড়া দিয়া যদি পুলিশ আইও, উত্তর ফাড়া দিয়া গরু জব করে খাইতে খাইতে এবার আইতে আইতে খানা শেষ। ঠিক নি রে? আল্লাহর বুদ্ধি দেখ, আল্লাহর কি বুদ্ধি, সুবহানাল্লাহ কয় না তো? খেয়াল করে আল্লাহর বুদ্ধি দেখছো তুই, মার কথা কয় না, কয় মায় বাতরান দে, তুই হেগুলটা সব চুরি করতে আসো, এটা কোনো মায় দেখতো না। তো পুলিশে থানাত বইয়া রয়েছে, এগুল দেখ তুই আকাম কুকাম করে লাইবি, পুলিশে দেখতো না। ফিস সাপ থাকবো নাগাস, তুই ওইলি কালাবুইরা দান্দুল, তোর ফিস সাপেও দেখতো না। তো নেতায় ডরাইলা, তো নেতারে ডরাইলা বইব কিটা? এই চিন্তা করে আল্লাহ কয় হনো, কেউ এটা ডরাইয়া মরাইয়া লাভ হইতো না। তোমরা যদি প্র্যাকটিসিং মুসলিম হইতে চাও, তোমরা যদি পারফেক্ট একজন ইমানদার হইতে চাও, কথা না হুদা নামের মুসলমান না, আসল মুসলমান যদি হইতে চাও, ইত্তাকিল্লাহ, তাইলে ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জায়গার নাম কোন যেহেন আল্লাহ দেহে না? বাতিন কাকু কোন? সালামে ক ইয়া জুলফু মিয়া কন? সালাম কাকু আইসেনি রে? তাহলে ভাই দিয়া বেরিয়েছেন হুজুর দাওয়াত দিয়া। আপনার শাহলম কাকু এবার তো বিভিন্ন স্কুল টিস্কুলে চাকরি করে, এবার কাছে হয়তো গোপন জায়গা থাকতে পারে। এমন একটা জায়গার নাম কোন যেহেন আল্লাহ দেখে না? আছে? এবার সবাই মিল্লা বলো আছে। এবার আসেন তাইলে আমরা বুঝা লইলাম কি, আমরার ইসলাম হইল জন্মের থেকে মৃত্যু পর্যন্ত। খেয়াল করেন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গার ভিতরে ইসলাম আছে নাকি নাই? তাইলে নির্বাচনের লেগে কোনো আলগা ইসলাম নাই, তারপরে গিয়া মরণের আগের দিয়ে কোনো আলগা ইসলাম নাই, মাহফিলের আগে দিয়ে কোনো আলগা ইসলাম নাই, মাহফিলের দিন কোনো আলগা ইসলাম নাই, উদিন হুদিন 12 মাস, শীত গরমও সবসময় একরকম ইসলাম। আর সবাই যদি একরকম ইসলাম মানা শুরু করি, তখন কি এর ফিরসাব, কি এর লাটসাব, কি এর মুরিদ, কি এর মুসল্লি, কি এর ইমাম, কি এর মুক্তাদি, দেখবেন সব আমরা একরকম। ঠিক কিনা কম?
ওই যে কায়দা মতো কেউ সেবা দেওয়া সুবিধা মতো ধরে, সুবিধা শেষ হলে আবার সাইরা দেয়, বিপদ পড়লে আবার আল্লাহ হইয়াছিলাম দেয়, আবার বিপদ ফাটিয়ে গেলে আল্লাহ বুল্লালা এলে কেন দুই রকম দেখা যায়। নইলে আমরা তো সবাই একরকম মুসলমান আসলাম, ঠিক কিনা কন? আচ্ছা আমার লোকে দিয়ে এক বেড়ায় ফিস ফিস করে কিতা জানি কয়, আমি ওই কী কন হুজুর আল্লাহ করলে মার্শাল্লাহ আমার তো অনেক টেহা, তো যদি হাজারে আর লাখে যদি 2,500 দিয়া লাউন লাগে, তো মনে করেন আমার কয়েক কোটি টেহা, তো আমি অনেক টেহা দিয়া লাউন লাগবো। লাখে যদি 2,500 হয়, আপনি খেয়াল করছেন কত লক্ষ টেহা আমি জাকাত দেওয়ান লাগবো। আমি কই একবারে 1 টেহা দেওয়ান লাগতো না, এই লাইনও আমার কাছে আছে। আপনি 1 টেহাও দেওয়ান লাগতো না জাকাত, এই বুদ্ধি আমার কাছে আছে। এবার করে লগে দিয়ে লাগিয়ে বইছে আত ধরে বুদ্ধিটা ধরে বুদ্ধিটা দিলে কামা লাগে নিতাম। আমি বুদ্ধি হইল আপনার তো টাকা বেশি, এই জন্য আপনার উপরে জাকাত ফরজ হয়েছে। আজকে মাহফিল থেকে গিয়া সব টাকা মসজিদ মাদ্রাসার দান করে দিবেন, এর পরের বছর জাকাত খাইতেন পারবেন। থাকলে না টেহা থাকলে না আপনি দিবেন, তো টেহা না থাকলে তো আপনি জাকাতও খাইতেন পারবেন, বাতেন হুজুরের থেকেও কইতেন পারবেন আমার কিছু জাকাত দিয়ে। হুজুর তো আর লাভ কি? তো আমি কই তো টেহা আছে দেখে দিবেন, তো আর চিন্তা কি? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়। এটা মুশতাক ফৈজির কথা না, এটা স্বয়ং আল্লাহর নবীর কথা, ঠিক কিনা? নবীজি কয় ও তোমরা একটা কাম করো। কয় কি? কয় 6টা জিনিস আমি নবীর কাছে আমানত রাখ। কয়টা? কথা ঘুমাইলেছেন সব? এইরকম কথা কোনো কেন? এই কয়টা? জোরে বলো সবাই, কয়টা? তোমরা 6টা জিনিস আমি নবীর কাছে জামানত রাখো, জামানত। তাইলে তোমাদের জান্নাত আমি নবীজি আমার কাছে আমানত রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখো। কয়টা না? সবাই কথা কয়ে নো, কয়টা না? 6টা জিনিস আমার কাছে তোমরা রাখবা, আর আমি তোমরা জান্নাতরা চাইয়া চাইয়া রাহাম। এন্তেকালের পরে কেয়ামতের ময়দানে বাড়িয়া আমারতে তোমরা জান্নাত বুঝা নিও, যার জান্নাত হতে গিয়ে হইতে রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি সবাই জান্নাতও যাইতেন চান? আমার কথা কেন? সবাই জান্নাতও যাইতাম চাই? তাহলে নবীর কাছে জমা রাখুন লাগবো কয়টা জিনিস? 6টা। একটা একটা কয়ে নিতাম নি? আমি কই আপনারা মনে হয় 1 নম্বরে নবীজি কইছে তোমরা জামানত রাখবা, নামাজ আদায় করবা 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়বা, এটা হলো 1 নম্বরে করবা। আমরা পড়িনি? হ্যাঁ, তো ফইরা থাকলে তো 1 নম্বর কামাক গেলেছি। মনে করেন জান্নাতরা 6 হাত দূরে, আমরা এই 5টা কদম আর দিলে 1 হাত দাগ গেলাম নামাজ পড়া, আর 5টা কদম দিলে জান্নাতও ঢুকালাম ইনশাআল্লাহ। আমরা একটা একটা কদম করে আগাই। নামাজ 1 নম্বরের নামাজ। এখন আমরা সবাই মিল্লা চলে নিয়ত করি, আল্লাহ ছুটলে ছুটছে, বুঝছি না, আগে এমনি কেউ বুঝাইয়া কইছে না, হুজুরে যেমনি কোনাকাঞ্চি মাইরা কইছে, আর যত বুঝছি জান্নাতও যাইতে হইলে নবীজিরে 6টা জিনিস আমানত রাখন লাগবো। 1 নম্বরে নামাজ। আজ মাগরিবও ছুটছে, মনে করেন আপনার থাক আল্লাহ ছুটতে গেছে, কী হরা মোহন আমরা মাপ চাই। এশার নামাজের থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও আর ছাড়তাম না। রাজিনী সবাই? জোরে কয় না তো? রাজিনী সবাই? তাহলে 1 নম্বরে আমরা এই নামাজটারে জামানত হিসাবে নবীজির কাছে রাখলাম। 2 নম্বর জাকাত আদায় করা। 1 নম্বরে তোমরা নামাজ আদায় করবা, 2 নম্বরে তোমরা জাকাত দিবা। আয়াত আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কালামুরিয়ার মানুষ তোমরা সবাই নামাজ পড়ো। আমরা কই নামাজ পড়লে কী হইব? কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? সবাই কথা বলে না, কার কথা? আল্লাহ। তো আমরা নামাজ পড়ে এরপরে আবার গোনা করে, এরকম মানুষ আসেনি? তা বলে হইল না কে রে? এই আমি 3টা কথা কইলে বুঝা লাগবেন কে রে নামাজে আমরা গোনাতে ফিরাই তো পারে না। 3টা কথা খালি কয়াম। নামাজের ভিতরে বাইরে ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টাও? আমার সবাই কেন কয়টা? 13টা। বাইরে হইল 7টা, ভিতরে হইল 6টা। বাইরের টিরে কয় আহাকাম,
ভিতরেরটি কয় আরকান। আহকাম 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক। 1 নম্বরে কি? আরে কথা কইতেন পারেন না, ঘুমাইলেছেন সব? এটা কি তা মনে জন্য আমি আজকে নতুন আইলাম। এই 1 নম্বরে কি পাক? সবাই জুড়ে বলো, 1 নম্বরে কি পাক? এই বাইরের 7টা, ভিতরে কয়টা? নামাজের ভিতরে আছে 6টা, আর বাইরে আছে কয়টা? 7টা। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হইল জান্নাতের চাবি। আল ওযু ও মিফতাহুস সালা, আর ওযু হইল নামাজের চাবি। আপনি ওযু যদি না হয় নামাজ হইতো না, নামাজ না হইলে জান্নাতে যেতেন পারতেন না। গোসল যদি না হয় তাইলে আপনি পাক হবেন না, পাক না হইলে আপনি নাপাক শরীরে মসজিদের প্রবেশ করাই হারাম। জান্না হইনা নাপাক শৈলে আপনি মসজিদে প্রবেশ করতে পারবেন না। মসজিদে শোয়া অবস্থায় আপনি যদি নাপাক হয়ে যান, কোনো কারণে জোহরের পরে আপনি কিন্তু শুইছেন, আল্লাহ না করুক নাপাক হয়ে গেছেন, আপনি তায়াম্মুম করে বাড়ি যাইতো, কঠিন বিষয়। আর আপনি গোসলে শিখছেন না, আপনি এখন তৈলে বিলে হুজুর কিতা করেন এটা আপনি বুঝেন না। যেহেন অজুর কয় ফরজ শিহায়, গোসলের কয় ফরজ শিহায়, হেন যাইবেন। ফলারে 3টা বছর পড়ান, 5টা বছর মাদ্রাসাত পড়ান, পড়ায় তারে সুরা কেরাতে শুদ্ধ করে দেন, এরপরে তারে কাম লাগলে ইউনিভার্সিটিতে পড়ান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আমি কি না করছি? তারে আগে ইসলামটা শিহার। প্রতিটি মা বাবার উপরে ফলারে মুসলমান বানাই দেওয়া, প্রত্যেকটা মা বাবার উপরে এটা ফরজ, ঠিক কিনা কম? আপনি যদি নিয়ে ভর্তি করাইছে কেসি স্কুল, তারা যখন সুরা নাই কেরাত নাই, তো কোরআন শরীফ পড়তে পারে না, তো সুরা কেরাত জানে না, গুসল শিখছে না, নামাজ শিখছে না, তখন তে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, তে যে গোসল হয় না, তার ফরজ গোসল হয় না, অজু হয় না, এটার জন্য দায়ী আপনি, দায়ী আমি, ঠিক কিনা কর? তাহলে কিতাকরণের বলতে যারার বাপ বিদেশ থাকে তারা তো ফলাফাইন্ডে লেখাপড়া কোনো কঠিন, এর লেগে আমরা নাগাইশের মরহুম ফিরসা বুজুর উনি চিন্তা করে গেছে না ফলাফাইন্ডে সুন্দর করে পড়াইতেইব, এটা আমাদের দায়িত্ব। এই জন্য নাগাইশে আমরা যেই হ্যাপসখানা করছি এটা ইন্টারন্যাশনাল মানের হ্যাপসখানা। আপনার ফলারে যদি হাফেজ বানাইতেন চান, 60তলা বিল্ডিং, নিচতলার গেটও তালা, আপনার ফলা হাতে ফাল দিয়ে ফুটে যাবো, এই সুযোগও নাই। সুন্দর কইরা 3 বেলা রুটিন অনুযায়ী খাবার দেওয়া হয়। আপনি বিদেশি বাবার সন্তানকে আমরা অক্ষরে দায়িত্বের সাথে রাখা, এরপরে আমরা মাদ্রাসা হইছে এখন আলেম মাদ্রাসা, আবার সায়েন্স খুলতে আসি। আপনি খালি মাদ্রাসার সাইডের তো একটা গুড়ান দিয়াইবেন, দেখলে মনে করব আমিও ভর্তি হইয়ালাই, ঠিক নি রে? যারা এগুলো দিয়ে আইসেন গেছেন কিরা আপনি মনটা করবো যে আমিও ভর্তি হইয়ালাই, আমি কে রে যে লেখাপড়া করলাম না, আর বয়স হয়ে গেছে, কখন তো ভর্তি হইতাম পারতাম না। এটা ভাই, এটা নাগাইশ মাদ্রাসাটা আমার সামনে আছে, আমি পরিচালনা করি, এইটা কইলাম। হ্যাঁ না দিতেন পারলে যে কোনো একটা মাদ্রাসায় তারা 5টা বছর পড়ান, তো কোরআন শরীফটা কিন্তু শিক্ষা লাভটা কি তা বলে হুজুর পয়লা দিয়া পড়াইয়া শেষে দিয়া যদি না পড়াই কী লাভ? অনেক লাভ আছে তো, অনেক লাভ আছে। একদিন তো হারাম হালাল হয়ে যাবে, বলতেই হবে কেউ না কেউ। এটা কোনো বেড়াগিরি না, এটা কোনো বেড়াগিরির লেগে না যে আমি একটা কন্যা বানার লেগে কইছি, না, এটা মায়া, মায়া, ঠিক কিনা কও? এটা কলজা বড়া মায়া, মায়া লাগে তো। আপনার যদি জাহান্নামও যান, আমার কাছে ভাল লাগতো না তো, এর লেগে আমার এই কথাটি কন লাগে। তাহলে হারাম খানা জান্না শুননা আমরা খাবো না। আমরা যেটার মধ্যে দেখাম যে হারামের গন্ধ আছে, এটা আমরা ধরতামও না, শুইতামও না। আপনারা দাওয়াত দিছে যেহেন গিয়া দেখবেন যে সুদখুর ঘুষখুর তে হজ যাইব, হন আপনারা দাওয়াত দিছে গ্রামের সাব্যস্ত মানুষ কইরা, আপনি দোহাত যাইবেন বলে ভাই আমি তো সবসময় খাইতাম পারি না। আরে নাগেশের হুজুর আমার দাদা একটা কথা কইছিল, কয় যদি দেখো যে বেশি জোরাজুরি করবো, তুমি কইবা এইমাত্র আমি খাইয়াইছি। তো আমি খাইয়া আইলাম না, হন কয় আমি কেমন খাইয়াইছি? কয় যাওয়ানোর সময় একটা আমফাতা সাবাইয়া কলের তো 1 ডুক পানি খাইয়া গিয়া সেটা কবে এই সামান্য একটু আগে আমি খাইয়াইছিও, আমি হন খাইতাম পারতাম না, মাপ চাই, দোয়া করতাম, আসি দোয়া করে দিয়ে গেলাম, সামাজিকভাবে দোয়া করুন দরকার, দোয়া করে দেয়, আমি খাইতাম পারতাম না। আপনি যখন বাঁচতেন চাইবেন, আল্লাহ কি কই শুনছেন? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে রে
আজকে যারা কালামুড়িয়া মাহফিলে এসেছ, তোমার মনটায় যদি কুদুর কান্দে, আসলেও তো জীবনটা কই খুয়াইলাম রে। এমনি তো কেউ কোনা কান্সি মাইরা কইছে না রে, হুজুরেও কবে ধরে আইয়া না। আর যদি হুজুরে যে কথাটি কইল কলজা দিয়া লাগছে, করলাম কি জীবন তো শেষ কইরা লাইলাম, সুজা বেড়া গুছে হইয়া গেলাম গা। বাতেন হুজুরে চিকিৎসার পরে আইসে দেখা না বেড়া বইছে না, হইলে আমরা কবর জেয়ারত করণ লাগলো, হইলে ঠিক নি রে। আইসে দেখা না, ফিরে আনছে দেখা না, কুদ্দুর চিন্তা লাগে না। আজকে এই এলাকায় আমি যখন আগে আসতাম, আরে কত মুরব্বীরা রে আমার লগে দিয়ে বইয়া থাকতো, ওয়াজ শুনতো। আজকে তো অনেক মুরব্বী হারা আমরা হয়ে গেছি, সবাই মিললে আমরা কিন্তু তবা করাম, আল্লাহ যেন জীবনের গোনাডি মাফ করে দেয়। দরকার আছে নি? সবাই নামাজের মতো বসো। তোমরা যারা দাঁড়াই রয়েছো এখন আর ভলান্টিয়ার লাগতো না, সব বসো, সবাই বসে দিক দিয়ে বসো। বসো, একজনও দাঁড়াই থেকো না, আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা আব্বা আম্মার জন্য সবাই মিলে একটু দোয়া করব। তো আমি আপনাদেরকে একটা দাওয়াত দেই। আপনারা জানেন আগামী শুক্রবারের পরের শুক্রবারে 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? কী বার? আগামী শুক্রবারের পরের শুক্রবারে সবাই আমরা একসাথে হব ইনশাআল্লাহ। এলাকাবাসী সবার জন্য দোয়া করব। এই এলাকায় আমার আবদুর আব্দুল সালাম, তারপরে জুলফু মিয়া, আলফু মিয়া, তারপরে শাহ আলম কাকু, তোমাদের এখানে এই এলাকায় যারা কালেকশন করে মহিলাদেরকে বইলা রাখবেন, এই তাবারুকের ভিতরে যেন সবাই আমরা শরিক হই, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আর আপনারা জানেন যে আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ যেহেতু একটু পরিচিতি দিছে, এই দুনিয়ার দ্বার থাকতাম না সারা জীবন। মন দিয়া কথা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। কিছু একটা কইরা যাওয়ার দরকার। এই চিন্তা থেকে সবাই নিয়ে আমি একটা ধাতব্য চিকিৎসালয়, ফ্রি হাসপাতাল এবং একটা মসজিদ, নিচতলায় হইল হাসপাতাল, উপরে দোতলায় তিনতলায় মিলাইয়া মসজিদ, 30 কোটি টাকা ব্যয়ে আমরা সুন্দর একটা কাজ শুরু করছি। আপনাদের দোয়ায় প্রথম তালার ছাদ হইছে, দোতলার ছাদ হইছে। এক লগে অজু করব,
প্রায় 160 জন লোক এক লগে ওয়াশরুমে বাথরুমে যাইতে পারবে 38 জন, হাই কমোড লো কমোড সুন্দর করে আমরা অত্যাধুনিক একটা, এবং হাসপাতাল ফ্রি, যেন কোনো গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাওয়া না লাগে, অন্তত যেন একটু চিকিৎসা নিতে পারে। আমি বিশাল একটা কাজ, আপনারা সবাই দেখছেন আইতে যাইতে, 21,000 স্কোয়ার ফিট, প্রায় 48 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? প্রায় 48 শতক জায়গা, বিশাল একটা আয়োজন, 30 কোটি টাকা বাজেট। এই পর্যন্ত খরচ করছি 6 কোটি, আজকে হিসাব মিলিয়ে দেখলাম 6 কোটি 33 লক্ষ টাকা আজকে পর্যন্ত এই মসজিদের পেছনে খরচ হয়েছে। তা আপনারা সবাই দোয়া করেন যেন সুন্দরভাবে এটার কাজ শেষ করার পরে আল্লাহ যেন আমাকে মৃত্যু দেয়, এটা যেন শেষ করে তারপরে যেন আল্লাহ কবুল করে। সবাই মিলে দোয়া করবেন। আর সবাই মিলে যার যে দূর ক্ষমতা আছে, এখনও কত রিক্সাওয়ালায় টেহা দিছে, হগিন্নি বেডি টেহা দিছে, কত মানুষে কতভাবে টেহা দিয়ে, আপনি 2টা টেহা হইল আপনি দিয়া শরিক থাকতেন পারলে তো কইতেন পারবেন যে এই মসজিদরাত আমিও আছি। তা আপনি থাকলে কি তৈব? আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? এখন যদি কেউ মনে করেন যে হুজুর আসলে আমরা তো আর ফুরা দিয়া পারতাম না, আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এই মসজিদটার শরিক থাকতাম, চাই, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম। কেউ যদি মনে করেন আমি 500টা টাকা দিয়ে শরিক, হুজুর আমি 100টা টাকা দেন, কোনো সমস্যা নাই। মাশাল্লাহ। কী নাম তোমার? রিপনে, কলজার টুকরা যুবক রিপনে 500 টাকা দিছে। আল্লাহ তুমি তারে কবুল করো, সবাই কনা আমিন। আর যদি কেউ পারেন সবাই মিললে আমরা শরিক থাকি। হ্যাঁ, 2টা টাকাই দেন না, খারাপ কি তো অত কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, না দেওয়ান তো বালা, না দেউন না তো বালা, আপনি 2 টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, আল্লাহ ঢাইল্লা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। ও মাশাল্লাহ, আমার আদরের হেলাল বরদুশিয়া থেকে দৌড়াইয়া চলে আসছে, আমার খুব মহব্বতের হেলাল দিছে 500। আর কেউ আছেন? কেউ শরিক থাকতে চান? 2টা টাকা হইলেও দিবেন, একেবারে খালি যাওয়ানোর দরকার নাই। আব্দুল সালাম একটু উঠো যাও, দেখো কেউ 2 টাকা হইলেও দিবেন, কেউ খালি যায়েন না, 2 টাকা দেন তো না দেওয়ানতে বলা। আমার সাল্লাহ, আমার আব্দুল কুদ্দুস, আমার রুহানির সন্তান, সে দিছে 500 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আরেক মুরব্বী বাবা, আরে আরতেও কষ্ট হয়, এই নগদ আইনা 200 টাকা দিছে। আল্লাহ তুমি কব উঠেন না, এখন দোয়া হয়ে যাবে 1 মিনিট, ফাললে দিবেন না ফাললে নাই, কোনো জোরাজুরি নাই। আমরা সবাই মিলে দোয়া এনা করন, আল্লাহ যেন বরকত দেয়, আমরা সবাই মিলে দোয়া করো। মাশাআল্লাহ। কি নাম না? মাসিকুল ইসলাম 1000 টাকা দিছে। সবাই বসো, এই ছেলে এই বসো, উঠছো কেন? শুধু শুধু হাটে, কোনো কাম নাই, খাইয়া দেয়। দোয়াটা করে যাওয়ান যেন কয় মিনিট, আমি তো এখনই দোয়া হয়ে যাবে। মাশাল্লাহ। আরেকজনে 200 টাকা দিছে। আল্লাহ আমরা বাতেন কাকু, আরে আমরা গড় কত আমরা আইতাম দলবান্ধা নৌকা দিয়া, তারা যাইতো, সবাই মিলে আমরা এখন একটু দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি লালা লালি ভাই বেরাদর বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, নাগাইশ দরবারের খলিফা জনাব আলহাজ হজরত মাওলানা শামসুল হক সাহেব, আমার ফুফা, আয় আল্লাহ মাটির নিচে কবরে ঘুমিয়ে আছেন মাওলা। শরাফত আলী ডাক্তার সাহেব, নাগাইশের খলিফা, ঘুমিয়ে আছেন। আল্লাহ, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মায়েরা বোনেরা যারা কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দিও। মাওলা রাব্বে কারীম,
আয় আল্লাহ যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রাব্বে করিম, আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে মুরব্বীদের সহযোগিতা নিয়ে যেই মাহফিলদার করিয়েছে মাওলা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রাব্বে করিম, আমার মায়েরা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে তুমি মাওলা আবেদা সলেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল, আমাদের সবাইকে একসাথে হয়ে দলে দলে মাহফিলে যাওয়ার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।